এই আইটেমটার নাম কিন্তু হট গার্লিক প্রন আনলিমিটেড। মাটন কষা এই সাইজের পিস। আমি কিন্তু আজকে আবার একটা বাফেট নিয়ে আপনাদের মধ্যে চলে এসেছি। আর এই বাফেটটা কিন্তু নর্থ কলকাতা না, এবার কিন্তু আমি এসেছি সাউথ কলকাতায়। সাউথ কলকাতাতে যে প্রিন্স আনোয়ারশা রোড আছে, প্রিন্স আনোয়ারশা রোডের ওখানে যে লর্ডস মোড় আছে, একদম লর্ডস মোড়ে নামলেই কিন্তু আপনারা এই গ্যাস্ট্রোনমি বলে যে নতুন রেস্টুরেন্টটা হচ্ছে, এই যে গ্যাস্ট্রোনমি, সেইটার মধ্যে আপনারা এসে একটা দুর্দান্ত বাফেট পেয়ে যাচ্ছেন জাস্ট মাত্র 399-এ। বাফেট ছাড়াও কিন্তু এদের আরও অনেক রকমের খাবার আছে, জাস্ট সেগুলো আমি আপনাদের ভেতরে ঢুকে দেখাবো। এর সাথে আমি আর একটা খাবারও নেব, সেটা কি নেব, সেটা কিন্তু মাটনেরই আইটেম। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমি কিন্তু জাস্ট আপনাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানকার একটা গ্যাস্ট্রোনমি স্পেশাল একটা চিকেন টিক্কা বিরিয়ানি সেটা আমি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে থাকবে হচ্ছে আপনার একটা মাটন কারি, তার সাথে বিরিয়ানি এবং চিকেন টিক্কা এবং লাস্টে একটা মিষ্টি, যার দাম কিন্তু জাস্ট 299 রুপিস। এই যে আপনারা এদের এই অফারগুলো দেখতে পাচ্ছেন, আমি এই প্ল্যাটারটা নিচ্ছি, এটার মধ্যে কিন্তু মাটন থাকছে 2 পিস মাটন, তার সাথে আমি নেব হচ্ছে গিয়ে আনলিমিটেড বুফেটা আছে। আনলিমিটেড বুফেটের মধ্যে কিন্তু একটা জিনিস বলার, সেটা কিন্তু এখানে আনলিমিটেড প্রন পাওয়া যাচ্ছে, যেটা চট করে কোনো বাফেটে থাকে না। খাসি নেই কিন্তু প্রন আছে, ওর জন্য খাসিটা পাওয়ার জন্য আমি আলাদা করে একটা বিরিয়ানি বাফেট তুলে নিয়েছি এখান থেকে। এবার বিরিয়ানিটা স্টার্ট করবো। বিরিয়ানির কালারটা কিন্তু একদম দুর্দান্ত লাগাচ্ছে। আর বিরিয়ানির সাথে এই যে চিকেনের, আমি এই প্রথম এইরকম দেখলাম যে চিকেন টিক্কা দিয়েছে, এমনি বিরিয়ানির রাইস রয়েছে কিন্তু এর মধ্যে রয়েছে চিকেন টিক্কা কাবাবের পিস। তো আমি জাস্ট ফার্স্টে চিকেন টিক্কা কাবাবটাকে একটুখানি টেস্ট করব, তার আগে জাস্ট ভেতরটা দেখে নিই। চিকেন টিক্কা কাবাবটা বেশ গরম রয়েছে, মানে আমি ধরতে পারছি না এতটা গরম, জাস্ট বানিয়ে দিল এরা। আচ্ছা, একদম নরম, মাংসটা কিন্তু যথেষ্ট নরম। চিকেন টিক্কাটা খেতে সত্যি সুন্দর। আমি জাস্ট এবার একটু বিরিয়ানিটা টেস্ট করব। বিরিয়ানির টেস্ট খুব ভালো, সত্যি কথা বলতে বিরিয়ানির টেস্ট আমার কিন্তু দারুণ লাগলো এখানকার বিরিয়ানি। একটুখানি এবার এই মাটন কষা, মানে অ্যাকচুয়ালি আমি মাটন কষাটার জন্য ওয়েট করছিলাম কখন মাটন কষাটায় আসবো, কারণ এটার জন্যই তো বাঁচা না। মাটন কষাটা দিয়ে এবার একটু টেস্ট করা যাক। দুর্দান্ত লাগছে মাটন কষাটার সাথে বিরিয়ানিটা খেতে, কিন্তু দুর্দান্ত লাগছে। আমি জাস্ট মাটন কষার একটু গ্রেভিটা জাস্ট আপনাদের দেখাই। এই ও সাইডের তেলটা জাস্ট দেখুন, একদম মেরুন কালারের তেল একটা, আর গ্রেভিটা এক সাইডে আলাদা হয়ে গেছে, ওপরে বেশ সুন্দর ধনেপাতার একটা সুন্দর গন্ধ আসছে। তো এইবার একটুখানি মুখে দেওয়া যাক। একদম ঝাল নেই, বাচ্চারা খুব সুন্দর খেতে পারবে। গ্রেভিটার টেস্ট কিন্তু দারুণ লাগছে খেতে। আমি এবার একটুখানি একটা মাটন এখান থেকে তুলবো, জাস্ট মাটনের সফটনেসটা আমি দেখি। আচ্ছা, জাস্ট একটা কথা আমি বলে রাখি, আমি কিন্তু একদম অরিজিনাল রিভিউ দেবো, কারণ এখানে কোনো পেড প্রমোশন হচ্ছে না। আমি নিজের পয়সা খরচা করে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। যা হবে, যেটা আমার লাগবে সেটাই কিন্তু আপনার সামনে তুলে ধরবো। ও, এরকমভাবে মটনটা ছিঁড়ে বেরিয়ে এলো। মটনটা কিন্তু একদম লদলদ করছে, মানে একদম তুল করছে, দুর্দান্ত লাগছে খেতে। মটনটা দারুণ হয়েছে, টেস্টটা একদম অসাম টেস্ট, আমার তো দারুণ লাগছে। আচ্ছা, এবার কিন্তু আমি রায়তাটা দিয়ে বিরিয়ানিটা টেস্ট করব। তার আগে জাস্ট আমি রায়তাটা নিজে একটুখানি শুধু মুখে টেস্ট করব। রায়তাটা কিন্তু সত্যি অসাধারণ খেতে, মানে হালকা মিষ্টি, হালকা টক, ভেতরে হালকা হালকা ধনে পাতা যতদূর মনে হচ্ছে এর ভেতর দেওয়া, লাল রঙের এই চিলি পাউডার দেওয়া আছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। আপনারা যদি না এসে এটা টেস্ট করেন তাহলে কিন্তু কিছু কিন্তু মিস করে যাবেন। আমি জাস্ট এবার বিরিয়ানির সাথে একটুখানি এটা মিশিয়ে খাওয়া যাক, দারুণ লাগছে। আর লাস্ট আছে এই মিষ্টি। শুটিংটা বন্ধ করছি, পরে আপনাদের সামনে এই বিরিয়ানিটা শেষ হলে আবার আমার কিন্তু আনলিমিটেড বাফেটটা চালু হবে, সেটার জন্য কিন্তু ওয়েট করতে হবে আপনাদের। ততক্ষণ আমি এটা একটুখানি খেয়ে নিই। আচ্ছা, আমি কিন্তু বাফেটটায় চলে এসেছি। আমার বিরিয়ানির যে প্ল্যাটারটা ছিল সেটা কিন্তু আমি শেষ করে ফেলেছি। আমি এই বাফেটটা জাস্ট আপনারা দেখুন, ব্লু লেগানের ফার্স্টেই একখানা মকটেল এরা জমিয়ে দিয়েছে, মানে দারুণ লাগছে দেখতে। খেয়ে এখনও টেস্ট করে বলবো আপনাদের কীরকম এটা খেতে। তো চলুন ফার্স্টে এটা দিয়ে একটুখানি চুমুক মারা যাক।
জমানো, একদম ফাটাফাটি। একটু মিষ্টির পরিমাণটা বেশি, আমি একটু মিষ্টি কম খাই, যার জন্য আমার একটু মিষ্টিটা বেশি লাগছে। কিন্তু বাচ্চাদের বা যারা একটু মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু একদম অসাধারণ। আচ্ছা, আমাদের ফুল বাফেটটা কিন্তু এখানে এনারা দিয়ে চলে গেছেন, যার মধ্যে জাস্ট আমি এর মধ্যে একটাই কথা আপনাদের বলতে চাই, এইটা ছিল আমার হচ্ছে ফার্স্ট আইটেম একবার, আর আমার লাস্ট আইটেম হবে হচ্ছে এইটা, এটাও কিন্তু জাস্ট অনলি একবার। বাকি এই যে আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু সব আনলিমিটেড, যত পারবেন তত খান। আচ্ছা, আর একটা কথা আমি আপনাদের বলবো, একটা খাবার এরা যে পরিমাণে খাবার দিচ্ছে, মানে যা দিয়েছে এখানে, সেটা কিন্তু একজনের জন্য অনেক বেশি, যথেষ্ট। তো আমি একটা কথা আপনাদের বলবো, এই খাবার কিন্তু একদমই শেয়ারেবেল না। আমি এবার এই খাবারগুলোকে এবার একটু টেস্ট করবো, টেস্ট করে আপনাদের সামনে তুলে ধরবো। ফার্স্ট হচ্ছে ক্রিস্পি চিলি বেবি কর্ন। এই বেবি কর্ন, এই হচ্ছে ক্রিস্পি চিলি বেবি কর্নের কালার। আপনারা জাস্ট কালারটা দেখতে পাচ্ছেন, দুর্দান্ত। আমার তো দুর্দান্ত লাগছে, এবং ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় যতদূর ভালোই লাগবে। আর তার পাশে দিয়েছে হচ্ছে ফিশ চিলি মাস্টার্ড। এই যে মাছটা রয়েছে, এটা ভিয়েতনাম বাসা, মানে ইন্ডিয়ান না, এটা কিন্তু ভিয়েতনাম থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করা হয়। ইম্পোর্ট করে এই মাছগুলো এখানে রান্না করা হচ্ছে। পাশের আইটেমটা কিন্তু হচ্ছে চিলি গার্লিক পেপার চিকেন। আচ্ছা, আমি যে এই আইটেমগুলো দেখালাম, এই তিনটে আইটেম, এইগুলো কিন্তু সব স্টার্টারের, সব আনলিমিটেড, যত পারবেন ততটাই আপনারা এখানে কিন্তু স্টার্টারগুলো খেতে পারবেন। আচ্ছা, এবার কিন্তু আমি আসবো হচ্ছে মেন কোর্সে, ভেজ হাক্কা নুডলস, আর তার পাশে রয়েছে হচ্ছে এই চিলি চিকেন। চিলি চিকেনের কিন্তু কালারটা আমার দেখে দুর্দান্ত লাগছে, আর এইগুলো কিন্তু সব আনলিমিটেড। আচ্ছা, যেটা মেন সেটা হচ্ছে, আচ্ছা মেনটার আগে আমি আরেকবার একটু ফিরে আসি। আমি আসছি কিন্তু এই যে এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইসের ওপরে আপনার যথেষ্ট পরিমাণে স্প্রিং অনিয়ন দেওয়া, গাজর দেওয়া, এবং যে রাইসের যে গাটা রয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর চকচক চকচক করছে, মানে খুব সুন্দর দারুণ একটা গন্ধ আসছে, মানে গন্ধতেই অর্ধেক পেট আমার কিন্তু ভরে যাচ্ছে। আমি জানি না পুরোটা কি, কতটা কি খেতে পারবো। লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এটা কিন্তু চিংড়ি মাছের কারি, যেটার জন্য এখানে ছুটে আসা। এবং চিংড়ি মাছের সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড় বড় সাইজের চিংড়ি। এই আইটেমটার নাম কিন্তু হট গার্লিক প্রন আনলিমিটেড, আর এই ফুল বাফেটটার প্রাইস হচ্ছে মাত্র 399 টাকা উইথ 5% জিএসটি। স্যুপটা চলে এসছে, জাস্ট ওপরে প্রচুর পরিমাণে কোরিয়েন্ডার দেওয়া ধনে পাতা, আর ভেতরে রয়েছে হচ্ছে চিকেনের এই কিউবগুলো দেখুন, দুর্দান্ত। আমি এবার কিন্তু এই চিকেন লেমন কোরিয়ান্ডার স্যুপটা আপনাদের সামনে, এর টেস্টটা আমি কিন্তু তুলে ধরবো। চিকেনগুলো আপনাদের দেখিয়েছি, যথেষ্ট পরিমাণে কিন্তু এনারা চিকেন দিয়েছেন ভেতরে। টেস্টটা কিন্তু হালকা টক ভাব আছে, এর মধ্যে অল্প করে যদি গোলমরিচ দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর লাগবে খেতে। মানে ঝাল তো থাকে না একদম, তো গোলমরিচ আমি একটুখানি নিয়ে নিচ্ছি। টক ভাব আছে, ঠিকঠাক ভালোই লাগছে। ক্রিস্পি চিলি বেবিকর্নটা টেস্ট করার জন্য নিয়ে নিলাম। টক মিষ্টি, খেতে বাচ্চাদের খুব ভালো লাগবে, এবং যারা ভেজ খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা রেকমেন্ডেড রইল, ভালো লাগবে খেতে। এই ইন্টারন্যাশনাল ফিশ খাবো এখন, ভিয়েতনাম, ন্যাশনাল না, মানে ভারতের মধ্যে না, এটা কিন্তু ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল ফিশ, ইন্টারন্যাশনাল বাসা। আমি জাস্ট এক পিস একটু বাসাটাকে টেস্ট করি। উপরে এই মাস্টার্ড, আমার কিন্তু সর্ষে কিন্তু খুব পছন্দ, তো দেখতে পাচ্ছেন আপনারা এই মাস্টার্ডটা কিন্তু গায়ে কিন্তু বেশ সুন্দরভাবে লেগে রয়েছে। মাছের যে টেস্টটা রয়েছে না, এই সর্ষেটা দিয়ে এমন সুন্দর করে এটা তৈরি করেছে, মাছের টেস্টটাই পুরো পাল্টে গেছে। মানে আপনারা খেলে এটা বুঝতেই পারবেন না যে আপনারা বাসা মাছ খাচ্ছেন, যদিও এটাকে প্রচণ্ড ম্যারিনেট করে এরা তৈরি করে। খাবারটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে, দুর্দান্ত এক কথা। এর পরের আইটেম চিলি গার্লিক পেপার চিকেন ড্রাই। জাস্ট চিকেনের কালারটা জাস্ট দেখুন, সাইড দিয়ে এই কারিটা যেটা আছে না, মানে এর গায়ে যে এই কারিটা যেটা লেগে রয়েছে, সেটা কিন্তু আমি একদম কনফার্ম যে এটা একদম আচার খেতে, মানে টক ঝাল মিষ্টি, অল্প ঝাল থাকে, টক এবং মিষ্টিটা একটু বেশি পরিমাণে থাকে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চিকেন তুলে নিয়েছি, এটাকে জাস্ট একটু টেস্ট করব। ভেতরে কিন্তু হাড় আছে, মানে উইথ বোন। কারির টেস্টটা কিন্তু আমি আপনাদের যেরকম বলেছিলাম একদম সেরকম, টক, একটু মিষ্টি এবং অল্প ঝাল রয়েছে এর মধ্যে।
টক ঝাল মিষ্টি বাপি চানাচুর দুর্দান্ত, খুব ভালো লাগছে খেতে। স্টার্টারের আইটেম কিন্তু আমি মোটামুটি শেষ করে ফেলেছি। আচ্ছা, একটা জিনিস আপনাদের বলার খুব মানে আমার মনে হলো যে এটা বলে দেওয়ার আপনাদের দরকার। আমি আজকে যে স্টার্টারগুলো দেখালাম সেই স্টার্টারগুলো কিন্তু কালকে নাও থাকতে পারে। সেম আইটেম সেম থাকবে, মানে স্টার্টারের পদগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে স্টার্টারের আইটেমগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন আজকে যেমন ক্রিসপি চিলি বেবিকর্ন ছিল, সেখানে হয়তো কালকে ফ্রেঞ্চ ফ্রাই থাকতে পারে। যে পেপার চিকেন ছিল সেখানে হয়তো চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন করে দিতে পারে। এইরকম ব্যাপার আর কি, মানে ফিশের জায়গায় ফিশ থাকবে, চিকেনের জায়গায় চিকেন থাকবে, কিন্তু ডিশটা অন্য হয়ে যাবে, মানে অন্যরকম ডিশে থাকবে। এটা কিন্তু আপনাদের বলে দিলাম। হাক্কা নুডলসটা আমি একটুখানি এবার ট্রাই করব। স্প্রিং অনিয়নটা এটা কিন্তু যথেষ্ট পরিমাণে দিয়েছে, তার সাথে ক্যাপসিকামও রয়েছে, গাজর রয়েছে, এই সাইড দিয়ে এই ক্যাপসিকাম রয়েছে। হাক্কা নুডলসটার টেস্টটা কিন্তু পারফেক্ট, ঠিকঠাক সুন্দর। আমি এর সাথে একটুখানি চিলি চিকেনটা নিয়ে নিই, কারণ চিলি চিকেন আর চাউমিনের যে উত্তম সুচিত্রার জুটি সেটা কিন্তু আপনারা সবাই জানেন। চিলি চিকেনের টেস্টটা একদম ফাটাফাটি, মানে 4.7 আউট অফ 5। আমি এত দূর অবধি চলে গেলাম। চিলি চিকেনটা কিন্তু আমার অনবদ্য লেগেছে, কিন্তু চিলি চিকেনের মধ্যে হাড় আছে, কোনোটাই বনলেস না। চিলি চিকেনের মধ্যে আমি হাড় পেলাম। এখানে যা যা আগের যে আইটেমটা খেয়েছিলাম সেটাও উইথ বোন, চিকেন পেপার ফ্রাইড চিকেন যেটা ছিল সেটাও কিন্তু উইথ বোন, এবং চিলি চিকেনটাও কিন্তু উইথ বোন। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তাছাড়া টেস্ট নিয়ে কোনো কথা হবে না। এগ ফ্রাইড রাইস সুন্দর, রাইসগুলো একদম সুন্দর চকচক করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এগের পরিমাণটাও যথেষ্ট রয়েছে। স্প্রিং অনিয়নগুলো একদম দারুণভাবে আমার দিকে চেয়ে রয়েছে, মানে দুর্দান্ত লাগছে। আর আমি এর সাথে নেব হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্রন। এই আইটেমটার নাম কিন্তু হট গার্লিক প্রন। আমি জাস্ট এক পিস একটু প্রনটা নিয়ে জাস্ট একটু টেস্ট করি। আপনাদের জাস্ট টেস্টটা প্রথমে দেখিয়ে দিই, তারপরে যখন খাওয়া দাওয়া ধরবো দেখলে আপনারাও হয়তো চমকে উঠবেন, বাবা এই লোকটা এত খেতে পারে। তো সেই লজ্জায় আমি আর পুরো খাওয়াটা দেখাই না, প্রথমে খেয়ে আমি জাস্ট একটু আপনাদের টেস্টগুলো বলে দিই। একটু ফ্রাইড রাইসের সাথে গার্লিক প্রনের যে গ্রেভিটা আছে সেটা জাস্ট মাখিয়ে আমি একটুখানি টেস্টটা করি। তারপর 4.9 আউট অফ 5, দুর্দান্ত, অসাম, মানে দারুণ হয়েছে। প্রনের যে গ্রেভিটা করেছে, গ্রেভিটা কিন্তু দুর্দান্ত। আমার এক কথায় দারুণ লেগেছে। চিংড়ি মাছের সাইজগুলো ঠিক এরকম সাইজের চিংড়ি। জাস্ট আমি আর একটা চিংড়ি তুলে নিই প্লিজ। এই এক একটা চিংড়ির সাইজ, এই চিংড়িটার সাইজটা একটু ছোট, কিন্তু পরিমাণ কিন্তু প্রচুর। দেখুন একটা কথা আপনাদের বলি, আনলিমিটেড। সবথেকে বড় এই প্লেটের মধ্যে যেটা দেখছেন এটা কিন্তু শেষ করে আবার চাইবেন, আবার কিন্তু এনারা দিয়ে যাবে। লাস্টে বলে না ওস্তাদের মার শেষ রাতে, সত্যিই ওস্তাদ, এই একদম ওস্তাদ। লাস্টে পুরো শেষ করে দিয়ে বেরিয়ে গেল এই প্রনটা, মানে দারুণ লাগছে, দারুণ। সব আইটেম কিন্তু আমি জাস্ট টেস্ট করার জন্য নিয়েছিলাম, আর এটা কিন্তু আমি খেয়েই চলেছি, মানে বারবার টেস্ট করছি, মানে টেস্ট। আচ্ছা, এই লাস্ট আইটেমে চলে এসেছি কিন্তু এই গোলাপ জামুন। এটা কিন্তু আমি এবার খাওয়ার আগে জাস্ট আমি একটা কথা আপনাদের বলবো, পার্টির অ্যারেঞ্জমেন্ট কিন্তু এনারা করে থাকেন। তো আপনাদের যদি মনে হয় যে এটা বুকিং করবেন পুরোটা, আপনারা কিন্তু এদের এখানে ফোন করে বুকিং করে নিতে পারেন। আমি আমার ডেসক্রিপশান বক্সে এনাদের বুকিং নাম্বার অবশ্যই দিয়ে দেবো, এবং তার সাথে এই জায়গাটার লোকেশান তারও লিঙ্ক আমার এই ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে গুগল ম্যাপের থ্রু। গুগল ম্যাপ এনাদের সাথে কথা বলে বুকিং করে নিতে পারেন যদি আপনারা চান। আমার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত লেগেছে। সিটিং ক্যাপাসিটি এখানে কিন্তু 50 থেকে 60 জনের আরামসে হয়ে যাবে। আর আরেকটা কথা, এটা হচ্ছে আমি দীপ্ত, আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ইটস ট্রাভেলার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। মিষ্টিটা কিন্তু আমিও খেতে ভুলিনি। চলুন এই মিষ্টিটা এবার শুরু করা যাক। ভিডিওটি আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার খুব শিগগিরই দেখা হচ্ছে। চলুন, টাটা, বাই বাই।